عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان وكرم بأشراف المخلوقات، فسبحان الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. نستعينه ونستغفره ونتوب إليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي، ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله، وكفى بالله شهيدا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله، اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد، واتقوا الله إن الله خبير بما تعملون. الله أكبر. بسم الله
الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তায়েফের কথা ভেবে তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ নবীজির জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে না সবাইকে বলতে হবে কাঁদে কি কাঁদে না বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ বিভাগীয় জেলা রাজশাহী জেলার কাটাখালী শ্যামপুর গোয়ালপাড়ার মোড় তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের অত্যন্ত সুপরিচিত ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত সেক্রেটারি
শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ এমাজউদ্দিন মন্ডল সাহেব, বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন জনাব অধ্যাপক জালালউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব, অত্র তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হায়দার আলী সাহেব, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, শ্যামপুর মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, আমার অত্যন্ত কাছের অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ আতাউর রহমান সাহেব, কথা বলেছেন জনাব মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, জনাব মাওলানা কারি আহমদ আলী শ্যামপুরি সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনায় প্রবেশের পূর্বে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর যেই সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে একজনের। তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, কাজেই প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? none can be praised, only Allah will be praised। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম। আল্লাহর কৃতজ্ঞতা আমরা শুধু একাই আদায় করি না, যত সৃষ্টি আছে এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আল্লাহর তাসবিহ জ্ঞাপন করে না। বলেন না সুবহানাল্লাহ। সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আল্লাহর রাজত্ব, আল্লাহর প্রশংসা। এই যে আল্লাহর রাজত্ব, এই রাজত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ وتذل من تشاء بيدك الخير। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, গো নবী, কুল, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও গো আল্লাহ, আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করতে পারেন। এই যে রাজত্ব, আল্লাহ যে রাজত্বের মালিকানা, আল্লাহর কাছে যে রাজত্বের মালিকানা আছে, আমি আপনি এই পৃথিবীতে বসবাস করছি, শুধুমাত্র আল্লাহর নিয়ন্ত্রণ এই পৃথিবীতে নয়। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে দুনিয়ার সমস্ত কাজগুলোকে হারাম ঘোষণা করে দিয়ে আমি আপনি শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। জগৎসমূহ বলা হয়েছে, আলামিন বহুবচন, এই আলম থেকে এসেছে আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন জগৎসমূহের প্রতিপালক। সেই আল্লাহ নবীজিকে বলছেন, গো নবী, আপনি ঘোষণা দিয়ে দিন, মালিকাল মুলক, রাজত্বের মালিকানা আপনার। আমি আপনি এই পৃথিবীতে বসবাস করছি। আল্লাহ রাজত্বরা কত বড় রাজত্ব, কত বিশালত্ব আল্লাহ রাজত্বের, বোঝার চেষ্টা করবেন। সেটা হলো, আমরা পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে অবস্থান করে আমরা দূর দিকে তাকিয়ে আমরা পৃথিবীতে বসবাস করে সূর্যকে দেখতে পাই। সূর্যকে আমরা একটা প্লেটের মতো দেখি। এই পৃথিবী থেকে সূর্যকে খুব বেশি বড় আমরা দেখতে পাই না, কিন্তু আজকে বিজ্ঞান যেই তথ্য আমাদেরকে দিয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন, তারপর আমি আপনাদেরকে বলছি, এই যে সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে যতগুলো গ্রহ ঘুরছে, তার মধ্যে পৃথিবী হচ্ছে বৃহত্তমদের দিকে, হলো পঞ্চমতম। এই যে দেখেন, সূর্যের ব্যাপারে যদি আমরা জানার চেষ্টা করি, বেলা আকাশের দিকে তাকালে আমরা অসংখ্য তারকারাজি দেখতে পাই, নক্ষত্র দেখতে পাই। অনেকগুলো নক্ষত্র, অসংখ্য গণিত নক্ষত্র মিলে গ্যালাক্সি তৈরি হয়। আর ওই গ্যালাক্সির মধ্য থেকে সূর্য খুব বেশি বড় নয়, ক্ষুদ্র একটা নক্ষত্র। সূর্যও কিন্তু একটা নক্ষত্র। এই যে পৃথিবীতে বসে আমরা সূর্যকে দেখছি, গ্যালাক্সির তুলনায় সূর্য ক্ষুদ্র। আবার ওই সূর্যের সঙ্গে যদি আমরা পৃথিবীকে তুলনা করি, তাহলে যেই পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর সংখ্যা যদি 13 লক্ষ হয়, সবাইকে বলতে হবে কত লক্ষ? সবাই বলেন কত লক্ষ? 13 লক্ষ পৃথিবীতে সূর্যের গায়ে লাগানো হয় জায়গা, তখনও বাকি থাকে, বলেন না সুবহানাল্লাহ। এই যে বিশাল রাজত্বের মালিকানা আল্লাহর হাতে, অথচ আমরা দেখতে পাই সামান্য এলাকার একটা চেয়ার পাওয়ার পরে তার অহংকারে মাটিতে পা পড়ে না, আছে না নাই? নিজেকে অনেক বড় দাবি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, গো নবী, আপনি ঘোষণা দিয়ে দিন, আপনি বলতে থাকুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও গো আল্লাহ, আপনি রাজত্বের মালিক।
তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি যার কাছ থেকে ইচ্ছা হয় ক্ষমতাটাকে আপনি ছিনিয়ে নিতে পারেন। এই ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে শব্দটা ব্যবহার করেছেন, ওয়া তানজিউ বলেছেন। তানজিউন শব্দটা এসেছে নাজউন থেকে। এখানে উলামায়ে কেরাম আছেন, তারা সহজেই বুঝতে পারবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বিরক্ত হবেন নাকি। এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাজিআতে ব্যবহার করে আল্লাহ বলছেন, ওয়ান নাজিআতি গারকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা দেহ থেকে রূহটা টেনে বের করে, জোর করে বের করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় শপথ করে বলছেন ওয়ান নাজিআতি গারকা। মালাকুল মউতের নেতৃত্বে ফেরেশতারা একটা দেহ থেকে যেমন করে রূহটাকে টেনে বের করে নেয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন তুতিল মুলকা মান তাশা, যাকে আল্লাহর ইচ্ছা হয় তাকে ক্ষমতা দেন। ওই ক্ষমতা পাওয়ার পরে সে যদি অহংকার করে, সে যদি জুলুম করে, ওয়া তানজিউল মুলকা, রব্বুল আলামিন ওই মুলকটাকে টেনে কেড়ে তার কাছ থেকে নিয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন, আমরা অতীত ইতিহাস থেকে যদি জালিমদের ঘটনা আমরা শুনে থাকি, আমরা প্রায় সকলেই জানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জুলুমের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছিল ফেরাউন। এই ফেরাউনকে রব্বুল আলামিন নাস্তানাবুদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার নমরুদ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করল। খেয়াল করে দেখেন, জীবন্ত মানুষ, একজন তাজা মানুষকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেখান থেকে রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে দুইজন জালিমের কথা আমি বললাম, আমরা যদি এই দুই জালিমের হিস্ট্রি তো আমরা সকলেই কম বেশি জানি। এই জায়গা থেকে আমাকে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো, ক্ষমতার চেয়ারে বসে যারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জুলুম করবে, এই ক্ষমতা বড় কঠিন জিনিস। এই ক্ষমতার চেয়ারে বসে মানুষকে মারতে জালিমেরা দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন জানতে পেরেছে তার ক্ষমতা ধ্বংস করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে, জানার সঙ্গে সঙ্গে সে মায়ের কোল থেকে ছোট্ট নিষ্পাপ শিশুদেরকে, পুত্র সন্তানদেরকে কেড়ে নিয়ে জবাই করেছে। কথা বলেন ঠিক কিনা? সে জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাধর জালিমদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য বড় কোনো অস্ত্র আল্লাহ ব্যবহার করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে একজন সমাসীন রয়েছেন, তিনি কে? সকল ক্ষমতা, সকল শক্তির একমাত্র উৎস আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কাউকে কখনো ক্ষমতার উৎস বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা প্রমাণ করে দেন। জালিমেরা যখন জুলুম করে, ওই সমস্ত জালিমদের চেয়ারটাকে তছনছ করার জন্য রব্বুল আলামিন বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না। ওই ফেরাউনকে রব্বুল আলামিন ক্ষমতা থেকে নামানোর জন্য বড় অস্ত্র ব্যবহার করেন নাই, বরং পানির মধ্যে আল্লাহ চুবিয়ে মেরেছেন। কথা বলেন। আরো বোঝার জন্য সহজ হবে, সেটা হলো নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওই ক্ষমতাধর নমরুদকে মারার জন্য আল্লাহ বড় অস্ত্র ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন মশা। কি কথা বলেন? আমি গত বছর আপনাদেরকে এই কথাটা বলেছিলাম,
প্রসঙ্গে আবারও চলে আসলো, সেটা হলো রব্বুল আলামিন মশা দিয়ে মারলেন, কিন্তু সুস্থ মশা নয়, ল্যাংড়া মশা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ প্রমাণ করে দিলেন তার ক্ষমতা। আল্লাহ চাইলে একবারে ক্ষুদ্র কিছু দিয়ে জালিমকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা 26 নম্বর আয়াত পড়লে আপনারা নোট করে নিতে পারেন। এগুলো আমাকে আপনাকে স্টাডি করা দরকার। আল্লাহর বিশালত্ব, আল্লাহর বড়ত্বের কথা যখন আমরা অনুধাবন করতে পারবো, ওই আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা আমাদের জন্য সহজ হবে। আমাদের জন্য ক্ষমা চাওয়াটা মন মানসিকতা তত সহজ জন্ম নেবে। যে কথাই ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পানিতে চুবিয়ে মারলেন। এরপরে নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আর সম্প্রতি আমরা টাটকা যে উদাহরণটা আমরা পেয়েছি, এই 15টা বছর বাংলাদেশে যে লেডি ফেরাউন নির্যাতন করেছিল, ওই লেডি ফেরাউনকে ক্ষমতা থেকে নামানোর জন্য রব্বুল আলামিন অস্ত্রধারী কোনো ইউনিট ব্যবহার করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বড় কোন দলকে ব্যবহার করেন নাই। নিরস্ত্র ছাত্র জনতাকে সামনের কাতার দিয়া রব্বুল আলামিন এই লেডি ফেরাউনকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে। আমার পূর্বে এমাজউদ্দিন ভাই বলেছেন, যারা আল্লাহর উপর আস্থা রাখতে পারে, ভরসা রাখতে পারে, যত জুলুম তাদের সামনে আসুক না কেন, তাদেরকে কখনো পরাস্ত করতে পারে না, তাদের চেহারা থেকে কখনো হাসি কেড়ে নিতে পারে না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সঙ্গে পবিত্র কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সমন্বয় করে কিছু কথা বলবো। রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিলেন। পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন। গোটা মানব জাতিকে লক্ষ্য করে রব্বুল আলামিন কথা বলেছেন। আবার কোন কোন জায়গায় শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছ, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে, ভয় করো কাকে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভ, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার সামনে যত বড় জালিম দাঁড়িয়ে যাক না কেন, যত বড় নির্যাতন আমার আপনার সামনে আসুক না কেন, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, তাকে কেউ থামাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো। বিস্তারিত ঘটনা আমি বলবো না। বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। খুবাইবকে কোনো খাবার দেওয়া হয় না। রব্বুল আলামিন গায়েবী মদদ দিয়ে খাবার ব্যবস্থা করে দেন, বলেন না সুবহানাল্লাহ। এর কারণটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ যে অর্ডার করেছেন, আল্লাহকে ভয় করো। খুবাইবের অন্তরে ছিল একমাত্র আল্লাহর ভয়, যার কারণে ওই জালিমেরা তাকে পরাস্ত করতে পারে নাই। আল্লাহর উপরে তিনি আস্থা রেখেছিলেন, যার কারণে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেছেন।
যখন তারা দেখল একে বন্দি করে তো পরাস্ত করা যায় না, বলা হলো তুমি ইসলাম ত্যাগ করো, তুমি যদি ইসলাম ত্যাগ করো তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার জীবন চলে যাবে তবু আমি ইসলাম ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতে শিকল পরানো হলো, পায়ে শিকল পরানো হলো। বিরক্ত হচ্ছেন নাকি? হাতে পায়ে শিকল পরানো হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই। আমি দেখছিলাম একজন মানুষকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, শুলে চড়ানো হবে, সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি তার চেহারার দিকে তাকিয়ে আছি, লক্ষ্য করে দেখেছি তার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভয়ের ছাপ ছিল না, বরং ছিল তার চেহারার মধ্যে মুস্কি হাসি। বলেন আল্লাহু আকবার। তার মানে যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে যতই নির্যাতন করা হোক না কেন তারা কখনো হতাশ হয় না, তাদের চেহারার মধ্যে কখনো ভয়ের ছাপ দেখা যায় না। এই বাংলার জমিনে আমরা দেখেছি, এই যে আজকে এখানে শ্যামপুর গোয়ালপাড়া মোড় তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি, তারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এই সুন্দর আয়োজনে আপনারা খুশি না বেজার? সবাইকে বলতে হবে খুশি না বেজার? এই যে তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইনটা দেওয়া হয়েছে, এই উপমহাদেশে শীতকালে মুসলমানদেরকে নসিহত করা, ওয়াজ শোনানো, উপদেশ দেওয়া, এটা আমাদের কালচার। পূর্বের দিনে যারা মুরব্বী আছেন তারা আমার সঙ্গে একমত হবেন, তারা ভালো বলতে পারবেন ওই পূর্বের দিনে যেই মাহফিলগুলো হতো সেই মাহফিলগুলোর হেডলাইন দেওয়া হতো ইসালে সব সভা, ইসলামী জালসা, আজিমুশান, বিভিন্ন হেডলাইন দেওয়া হতো। কি কথা বলেন? সরাসরি তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইন দেওয়া হতো না। এই বাংলাদেশে এখন আনাচে কানাচে গ্রামগঞ্জে যেই নসিহতের আয়োজন শীতকালে করা হয়, আগের দিনের ওই হেডলাইন থাকলেও সেই জায়গাতে বড় করে লেখা থাকে তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিল হেডলাইন বাংলার গ্রামগঞ্জে যিনি পৌঁছিয়ে দিয়েছেন ওই চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে তিনি শুরু করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওই চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে তিনি রাজশাহীতে এসেছেন, চট্টগ্রাম থেকে সিলেটে গিয়েছেন, দেশের বড় বড় শহরগুলোতে তিনি ধারাবাহিকভাবে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন কোরআন থেকে তিনি কথা বলেছেন। কোরআনের একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াত, কোরআনের সঙ্গে হাদিসের রেফারেন্স দিয়ে তিনি সুন্দর করে কথা বলেছেন। তিনি এত সুন্দর কথা বলেছেন, তার শ্রোতা এমন ছিল, একজন রিকশাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন কৃষক মানুষ, এমনকি আমরা দেখেছি গ্রামের মধ্যে আইসক্রিম বিক্রি করতে যায়, নিজের নামটাও ভালো করে লিখতে পারে না। ওই আইসক্রিম ওয়ালাও পর্যন্ত আল্লামা শহীদ দেওয়াল হোসেন সাইদের ওয়াজ বাজায়। কথা বললেন ঠিক কিনা? তিনি এত সুন্দর করে বুঝিয়েছেন, তার শ্রোতা শুধুমাত্র ওই রিকশাওয়ালা ঠেলাওয়ালা নয়। তিনি এই কোরআন থেকে যখন মহাকাশ নিয়ে যিনি তখন বর্ণনা দিয়েছেন, মহাকাশের বর্ণনা যখন তিনি কোরআনের আলোকে মিলিয়ে দিয়েছেন, তার আলোচনা শুনে মনে হতো তিনি একজন খাঁটি মহাকাশ বিজ্ঞানী। কি কথা বলেন? আবার তিনি যখন হিউম্যান বডি নিয়ে কথা বলতেন, বায়োলজিক্যাল সায়েন্সের ছাত্ররাও চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে তার ওই বায়োলজিক্যাল সায়েন্সের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পায়। কি কথা বলেন? আবার একজন সচিবালয়ের সচিব দায়িত্ব পাওয়ার পরে ওই দায়িত্ব তার কেমন করে পালন করতে হবে, একজন ডিসির কেমন দায়িত্ব হওয়া উচিত, একজন ইউনোর কেমন করে চলা উচিত, সবকিছু তিনি তার ওই তাফসিরের মধ্যে তুলে ধরেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের তাফসির কারক তিনি যখন মানুষকে ন্যায় এবং ইনসাফের জন্য ইসলামের বিকল্প কোনো কিছু হতে পারে না, ইসলাম যখন তিনি তুলে ধরলেন, সাধারণ মানুষ যখন বুঝতে পারলো, শুধুমাত্র সাধারণ মুসলমানরা বোঝে নাই, ওই অন্য ধর্মের ভাইয়েরা যখন সত্য বুঝে ইসলামটাকে গ্রহণ করেছে, তখন বাতিল শক্তি তাকে সহ্য করতে পারে নাই, বাতিল শক্তি তাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে। আমি এতক্ষণ এই কথাগুলো বলার কারণটা হলো,
আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে যারা ভয় করে তাদেরকে যতই কষ্ট দেওয়া হোক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি তার চেহারা হাসির ঝিলিক দিয়েছেন। আজ পৃথিবীতে যারা খুবাইবের উত্তরসূরি হবে তাদেরকে বছরের পর বছর বন্দী অবস্থায় রাখলেও তাদের চেহারা থেকে কেউ হাসি করে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনছিলাম আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রাখা হয়েছে, কিন্তু আল্লাহ যে অর্ডার দিয়েছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তিনি আল্লাহকে যথাযথভাবে ভয় করতে পেরেছিলেন বলে ওই 13টা বছর বন্দী অবস্থায় ছিলেন, কিন্তু চেহারার মধ্যে কখনো হতাশার ছাপ ছিল না। কথা বলেন। তার চেহারার মধ্যে সব সময় ছিল হাসির ঝিলিক। সর্বশেষ তাকে টুলের উপরে বসিয়ে রাজশাহীর আদালতে নিয়ে আসা হয়েছিল। শয়তানতার ওই অপরাধের কথা বিশ্বাস করবে না, তাকে অপবাদ দেওয়া হয়েছিল তিনি নাকি ইয়াতিমের টাকা আত্মসাৎ করেছেন। বলেন নাউযু বিল্লাহ। এই যে তাকে কষ্ট দেওয়া হলো, দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি যখন এই রাজশাহীতে এসেছিলেন, আপনারা রাজশাহীর মানুষ, ওই আদালতে বেঞ্চে যখন তিনি বসেছিলেন, দীর্ঘ পথ টুলের উপরে বসে কষ্ট করে এসেছেন, কিন্তু আদালতের বেঞ্চের উপরে তিনি যখন কথা বলেছেন তার চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। কথা বলেন। তার মানে এটাই হলো, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমার বান্দারা তোমরা যদি আমাকে ভয় করতে পারো, আমি আল্লাহ আমাকে ভয় করতে পারো, দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো কষ্ট তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। যেই বয়সে আমাদের আল্লামার পরিবারের সঙ্গে থাকার কথা ছিল, যেই বয়সটাতে মানুষের সম্পর্কটা হয়ে যায় নাতিপুতির সঙ্গে, কি কথা বলেন? কি বিরক্ত হচ্ছেন নাকি? নাতিপুতির সঙ্গে যেই সময়টাতে খেলাধুলার করার কথা, খেয়াল করে দেখবেন সন্তান যখন বিবাহ করে, ওই সন্তান যখন পিতা হয়ে যায়, অর্থাৎ সন্তানকে বিয়ে করিয়েছে বাবা, সন্তানকে বিবাহ করানোর পর সন্তানের ঘরে আবার সন্তান এসেছে, তার মানে ওই পিতা হয়ে গিয়েছে হচ্ছেন দাদা। কি কথা বলেন? তার মানে দাদার ঘরে যখন নাতি চলে আসে, দেখবেন সন্তানের প্রতি মহাব্বত থেকে নাতির প্রতি মহাব্বত শুরু হয়ে যায়। কি কথা বলেন? সন্তানের প্রতি যেই মহাব্বত ছিল সেটার চাইতে বহু গুণে নাতির প্রতি ভালোবাসা চলে আসে। এটার আর একটা কারণ আছে, খেয়াল করে দেখবেন ছোট্ট বাচ্চা 2 বছর বয়স, সবে মাত্র দাঁত উঠেছে, আবার দাঁতে পোকা ধরতে শুরু করেছে, ওই ছোট্ট বাচ্চাকে কিন্তু আমরা ডাক দিয়ে বলি, এই বুড়া এই দিকে আসো, বলি কি বলি না? সুন্দর চেহারা ছোট্ট বাচ্চা 3 বছর বয়সী, সুন্দর চেহারা হওয়ার কারণে ওই ছোট্ট মেয়েটাকে ডাক দিয়ে বলা হয়, এই বুড়ি তুমি এদিকে আসো, বলে কি বলে না? তার মানে ছোট্ট মানুষ, তাকেও কিন্তু বুড়া বুড়ি ডাক দেওয়া হয়। আবার বয়স যখন বেড়ে যায়, দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, ওই দাড়ি পাকা দেখে আমরা তাকেও কিন্তু বুড়া বলি। কি কথা বলেন? চামড়াগুলো কুচকে গিয়েছে, বৃদ্ধা মহিলাকে আমরা বুড়ি বলি। তার মানে মানুষের বয়স যখন একেবারেই কম থাকে, আবার মানুষের বয়স যখন একেবারে বেশি হয়ে যায়, বেশি হওয়া এবং কম হওয়া দুইটার মধ্যে একটা সমন্বয় তৈরি হয়ে যায়, যার কারণে দাদা নানার সঙ্গে নাতিদের সম্পর্ক সবচাইতে ভালো হয়। কি কথা বলেন? যেই সময়টাতে আমাদের কোরআনের পাখি তার নাতিপুতির সঙ্গে খেলাধুলা করার কথা ছিল, সেই সময়টাতে তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কিন্তু একটা বারের জন্য তিনি হতাশ হন নাই। একটাই কারণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ যে অর্ডার দিয়েছেন আল্লাহকে ভয় করো, তিনি আল্লাহকে ভয় করেছেন। দীর্ঘদিন বন্দী অবস্থায় রাখার পরে ওই বাতিলেরা যখন তার উপরে একেবারে চূড়ান্ত জুলুম চাপিয়ে দিল, অর্থাৎ তাকে হত্যা করার জন্য জেলখানা থেকে বের করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ওই মেডিকেলে যখন তাকে নিয়ে আসা হলো, ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যখন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, ও আমার রাজশাহীর ভাইরা বোঝার চেষ্টা করবেন, বৃদ্ধ মানুষ, দীর্ঘদিন বন্দী অবস্থায়, তার ডায়াবেটিসের রোগী, তিনি হার্টে রিং পরানো মানুষ, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, অ্যাম্বুলেন্স থেকে নামার পরে তিনি সকলের উদ্দেশ্যে সালাম দিতে ভুলে যান নাই। বলেন আল্লাহু আকবার।
তিনি সকলের উদ্দেশ্যে যখন সালাম দিয়েছিলেন, ওই সালাম দেওয়ার সময় তিনি তার চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছিলেন, গোটা জাতির উদ্দেশ্যে যেই হাসির ঝিলিক নানি তিনি দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে ভয় করবে ওই ওই হাসিটা তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনি যদি আল্লাহর অর্ডার মানতে চাই, আল্লাহর অর্ডার, আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার পর রব্বুল আলামিন এই অর্ডার দেওয়ার পরে যে কথাটা বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফসের চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি জমা করছে, সে কি পাঠিয়ে দিচ্ছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যেই কাজটাই করি না কেন, এটা আমার আপনার জন্য কদ্দামাত, জমা হয়ে থাকছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যেই কাজটাই করি, আমার আপনার কাদের উপরে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমার আপনার কাদের উপরে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় তারা লিখছেন। শুধু তাই নয়, আমি আপনি কোথায় কি করছি সবকিছু আল্লাহ ভিডিও ধারণ করছেন। কোনো সন্দেহ আছে নাকি? পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 17 নম্বর সূরা। সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু, আমি সেট করে দিয়েছি, তায়রাহু, তার আমলনামা, ফি উনুকিহি, তার কাঁধের উপরে, ওয়া নুখরিজু লাহু, এই আমলনামাটা আমি বের করব। তায়রাহু এর ব্যাখ্যা যদি আমরা প্রযুক্তির যুগে ব্যাখ্যা করতে যাই, এই তায়রাহুর ব্যাখ্যা হবে মেমোরি কার্ড। তার মানে এই যে আমার সামনে ক্যামেরাগুলো ফিট করে আছে, আমি এখানে যে কথা বলছি, এখান থেকে নামার পরে এই কথাগুলোকে অস্বীকার করার কোনো উপায় আছে নাকি? ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার উপায় থাকবে না। আল্লাহ এই কথাটা বললেন, ওয়া নুখরিজু লাহু, এই যে কাদের উপরে আমি তার আমলনামা, তার মেমোরি কার্ড আমি সেট করে দিয়েছি, নুখরিজু, আমি বের করব। এই নুখরিজু শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন খুরুজুন থেকে। আমরা যারা জমি জমার কাগজ বুঝি, জমি জমা যখন বিক্রি করা হয় কেনা বেচার সময়, সবার আগে কিন্তু প্রশ্ন করা হয় জমির খারিজ ঠিক আছে কিনা। কি কথা বলেন? এই যে খারিজ শব্দ, এটা হচ্ছে খুরুজুন থেকে আল্লাহ ওই শব্দ ব্যবহার করে বলছেন, সকলের কাঁধের ওপর থেকে আমি তার আমল নামাটাকে বের করব। এই পৃথিবীতে কে কোথায় বসে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোথায় বসে মানুষকে ঠকানোর জন্য পরিকল্পনা করে, কোথায় বসে মানুষের বিরুদ্ধে অপকৌশল করে, সবকিছু একজন অবজার্ভ করছেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সেই আল্লাহ বলছেন, ওয়াল তানজুর, নজর করা উচিত, চিন্তা করা উচিত, নাফসুন, প্রত্যেকটা প্রাণের, প্রত্যেকটা মানুষের, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি তার আমলে জমা করছে, তার আমল নামায় জমা করছে। আমি আপনি এই পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আপনার কোনো উপায় নাই, যেই কাজটাই করি না কেন সেটাকে ইবাদত বানাতে হবে। কি কথা বলেন? কারণ আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। একটা মুহূর্ত আমার আপনার উপায় নাই গোলামির বাইরে যাওয়া। আমি আপনি যদি আল্লাহর গোলামি করতে চাই, তাহলে আমার আপনার জীবনে একটি কিতাবকে বাস্তবায়ন করতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদের জন্য দিয়েছেন, আর এই কোরআনটা আমরা পেয়েছি নবীজির মাধ্যমে। নবীজির উপরে কোরআনটা অবতীর্ণ হয়েছে। নবীজি কোরআন পাওয়ার পরে নবীজি তার চরিত্রটাকে, নবীজি তার জীবনটাকে এমন করে সাজিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো,
নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। নবীজির চরিত্রের ব্যাপারে আয়েশা সিদ্দিকা বললেন, কানা খুলুকুহুল কোরআন, এই কোরআনটাই হলো নবীজির চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। এর মানে কোরআনে যা আছে নবীজির জীবনীতে তা আছে, নবীজির জীবনীতে যা আছে কোরআনেই তা আছে। বলেন না সুবহানাল্লাহ। গত বছরে অর্থাৎ 2 বছর আগে আমি আপনাদের মাঝে আলোচনা করেছিলাম, নবীজিকে অবশ্যই চিনতে হবে, নবীজির ব্যাপারে জানতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। আজকে আমি আমার আলোচনার সূচনায় আমি সূরা আহজাব থেকে 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই জায়গাতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। নবীজির আদর্শটাকে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা বানিয়ে দিয়েছেন কে? সবাইকে কথা বলতে হবে, বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই জায়গায় যা ওলামায়ে কেরাম আছেন তারা সহজেই বুঝবেন, আপনারা বোঝার চেষ্টা করুন। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। এই জায়গাতে কিন্তু ফি রাসূলিল্লাহ বলা হয়েছে, ফি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলা হয় নাই। বলা হয়েছে ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, নবীজি রাসূল হয়েছেন আনুষ্ঠানিকভাবে জিবরিল আমিন নবীজির কাছে সূরা আলাকের 5টা আয়াত নিয়ে যখন হাজির হয়েছিলেন, ওই দিনটাতে নবীজির বয়স ছিল কত? কত বছর বয়স? সবাই তো জানেন, সাহস করে বলেন, কত বছর বয়স? 40 বছর বয়স ছিল নবীজির। নবীজি 40 বছর বয়সে রিসালাত প্রাপ্ত হয়েছেন। এই জায়গাতে আমার আপনার বোঝার বড় বিষয়। এখন যদি প্রশ্ন করি, নবীজি 40 বছর বয়সে উপনীত হওয়ার পূর্বেই নবীজি তার যুবক বয়সে, তরুণ বয়সে তার প্রতিবেশী, তার জনপদের লোকজনদের কাছ থেকে নবীজি একটা উপাধি পেয়েছিলেন। সেই উপাধির নাম কি? সবাই বলেন, উপাধির নাম কি? আল আমিন। তার মানে আল্লাহ বললেন, ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি। নবীজি রিসালাত পেলেন 40 বছর বয়সে, আর রিসালাত পাওয়ার পূর্বেই নবীজি উপাধি অর্জন করলেন আল আমিন, মানে আমানতদার, মানে বিশ্বাসী। কথা বলেন। নবীজির সরাসরি আর একটা উপাধি ছিল আস-সাদিক, নবীজি ছিলেন সত্যবাদী। কি কথা বলেন? তার মানে আমি আপনি আল্লাহর এই অর্ডার যদি মানতে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজি আমাদের জন্য উত্তম আদর্শ, নবীজি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, এই অর্ডার যদি আমি আপনি মানতে চাই, তাহলে নবীজি যেমন সত্যবাদী ছিলেন, নবীজি যেমন আমানতদার ছিলেন, আমাকে আপনাকে তেমন আমানতদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামের সামনে শুধুমাত্র মুহাম্মদ লিখলেই হবে না। আমরা নামের সামনে মুহাম্মদ শব্দটা যুক্ত করে দিয়েছি, কিন্তু সারাদিন যতগুলো কথা বলি, আমরা যদি ওই শব্দগুলোর মধ্য থেকে সত্য কথা খুঁজতে শুরু করি, আমরা খুঁজতে খুঁজতে একেবারে আমরা হাঁপায়া যাব, কিন্তু সত্য কথা আমরা খুঁজে বের করতে পারি না। কারণ নামের সামনে মুহাম্মদ লাগায়া দিদারসে আমরা মিথ্যা কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি জুলুম নির্যাতনের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ চেয়ারে বসে বড় বড় মিথ্যা কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? যারা মিথ্যা কথা বলেছে, যারা দাপট দেখিয়েছে, জনগণের আমানতের সঙ্গে যারা গাদ্দারি করেছে, ওই আল্লামা সাইদির ভাষায় কথা বলতে হয়, এই বাংলার জমিনে তারা ইঁদুরের গর্তও খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে নবীজি আমাদের আদর্শ, নবীজিকে যদি আমরা আদর্শ হিসাবে মানতে চাই, তাহলে নবীজি যেমন আমানতদার ছিলেন, নবীজি যেমন সত্যবাদী ছিলেন, আমাকে আপনাকেও তেমন সত্যবাদী হতে হবে। নবীজি কেমন আমানতদার ছিলেন বোঝার চেষ্টা করবেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। নবীজি এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে তিন ধরনের বড় ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়ে বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, গো নবী, স্মরণ করুন সেই সময়ের কথা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, লিয়ুসবিতুক, আপনাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল, আও ইয়াকতুলুক, আপনাকে হত্যা করানোর ষড়যন্ত্র করেছিল, আও ইউখরিজুক, আপনাকে এই মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল। নবীজি যেই রাত্রে হিজরতের অর্ডার পেলেন, নবীজিকে হিজরতের অর্ডার করেছিলেন কে? সবাইকে বলতে হবে কে করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অর্ডার করে বলছেন, গো নবী, আজকে রাতেই আপনাকে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যেতে হবে। নবীজি হিজরতের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি যখন হিজরতের ইঙ্গিত পেয়েছেন, সবার আগে ডাক দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইঙ্গিত পেয়ে আবু বকরকে ডাকা হয়েছে, কিন্তু হিজরতের অর্ডার পাওয়ার পরে ডাকা হয়েছে হযরত আলীকে। হযরত আলীকে ডাক দিয়ে নবীজি বলছেন, ও আলী, আমার তো হিজরতের অর্ডার হয়ে গিয়েছে, আজকে রাতে আমাকে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যেতে হবে। হযরত আলী বলতেছেন, ঠিক আছে, তাহলে এই পথ দিয়ে যদি আপনি যেতে থাকেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, আপনি এই পথ অনুসরণ করে যেতে থাকুন। নবীজি বলছেন, ও আলী, তোমাকে আজকে আমি পথের নির্দেশনা নেওয়ার জন্য তোমাকে ডাক দেই নাই, তাহলে আমাকে কেন এই কথা বলছেন? নবীজি বলছেন, আমি তোমাকে ডাক দিয়েছি এই কারণটা হলো, এই মক্কার লোকেরা আমার উপরে নির্যাতন করেছে, আমাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে, আমাকে হত্যার জন্য তারা ষড়যন্ত্র করেছে, আমাকে আজকে এই মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য তারা করেছে, এত নির্যাতন তারা আমার উপরে করেছে, ঠিক আছে, কিন্তু তারা নিজের দলের লোকজন, নিজের গোত্রের লোকজনের চাইতে আমাকে বেশি বিশ্বাস করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই মক্কার লোকেরা তাদের দামি সম্পদগুলো, তাদের মূল্যবান জিনিসপত্রগুলো আমি আমার কাছে জমা রেখে দিয়েছে। আজকে রাতে আমি যদি রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাই, আর এই আমানতগুলো যদি আমি এই লোকদেরকে বুঝিয়ে না দেই, তাহলে তা আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, যেই মক্কার লোকেরা নবীজিকে মক্কায় থাকতে দিল না, আমি আপনি হলে চিন্তা করতাম, আমার আপনার গ্রামের মানুষ যদি আমাকে আপনাকে গ্রাম ছাড়া করত, আর গ্রামের লোকজনের মূল্যবান সম্পদ যদি আমার আপনার কাছে থাকতো, আমি আপনি চিন্তা করতাম যে এলাকার মানুষ আমাকে এলাকায় থাকতে দেয় না, ওদের কি আর সম্পদ দিব, নিয়েই আমরা ভেগে যেতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি এটাই আদর্শ, নবীজি আদর্শ শিক্ষা দিয়া আমাদেরকে শিখিয়ে দিলেন, শত্রু যদি হয়, তোমার শত্রু যদি হয়, আর শত্রুর আমানত যদি তোমার কাছে থাকে, ওই শত্রুর আমানতের খেয়ানত তুমি করতে পারবা না। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে সবচাইতে বড় আমানত হলো এই চেয়ারের আমানত। কি কথা বলেন? কি কথা বলেন? এই চেয়ারের আমানতটা খুবই গুরুত্বপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা শুনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি জনপদে খোঁজ নিতেন, জনগণের অবস্থা কি জানার জন্য তিনি চেষ্টা করতেন। তিনি যখন রাতের বেলা নিজের বিছানায় পিঠটাতে ঠেকিয়েছেন, ঘুমাতে যাবেন, তখনই তার মনে পড়েছে
ফাল আমিরু রাইন আলান নাস, যারা আমির হবে, নেতা হবে, রাইন তারা হলো দায়িত্বশীল, আলান নাস জনগণের উপরে। নবীজি বলেন আলা কুল্লুকুম রাইন, জেনে রেখে দিও তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠটা বিছানায় ঠেকিয়েছেন, কিন্তু যখনই তার মনে পড়েছে ফাল আমিরু রাইন, আমির হলো দায়িত্বশীল, আলান নাস, এই হাদিসের কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আর বিছানায় পিঠ ঠেকাতে পারতেন না। বলেন আল্লাহু আকবার। তারা চেয়ারে বসেছেন, আমানতদারিতা রক্ষার সর্বোচ্চ দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। এই চেয়ারে বসে তারা ধনী গরিব কখনো বিবেচনায় আনেন নাই। তারা জনগণকে কেমন করে সার্ভিস দিতে হয়, জনগণের সেবা কেমন করে করতে হয় তারা করতে পেরেছিলেন। একটাই কারণ, আমি তো আলোচনা শুরু করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে পেরেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে তিনি রাষ্ট্রীয় চেয়ারে বসেছেন। রাষ্ট্রীয় চেয়ারে বসে ছোট্ট ছোট্ট ইয়েতিম বাচ্চা, তাদের অধিকারও তিনি রক্ষা করতে ভোলেন নাই। হযরত ওমরের দরবারে দুইজন বালক, সবাইকে বলতে হবে কতজন বালক, সবাই বলেন কতজন বালক? দুইজন বালক একজন যুবককে টেনে হিঁচড়ে হযরত ওমরের দরবারে হাজির করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও বালক, তোমরা দুইজন মিলে এই যুবককে কেন টেনে হিঁচড়ে আমার কাছে হাজির করেছো, কারণটা কি? হযরত ওমর যখন প্রশ্ন করলেন, ওই দুই বালক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমরা এই যুবককে টেনে হিঁচড়ে আপনার কাছে নিয়ে এসেছি, এর কারণটা হলো এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এসেছি আপনার কাছে, আপনি আমাদের পিতার হত্যার বিচার দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার কার্য পরিচালনা করতেন একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে হত্যার বিচার কেমন করে করতে হয় আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আজকে যদি আমার দেশে হত্যার বিচার থাকতো, এই কোরআনের আলোকে আইন নিজের হাতে যারা উঠিয়ে নেবে, অবৈধভাবে একজন আরেকজনকে হত্যা করবে, এটা প্রমাণিত হওয়ার পরে কোরআনের বিধানের আলোকে ওই হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে যদি হত্যাকারীকে কোরআনের বিধানের আলোকে তার ঘাড়ের উপর থেকে কল্লাটাকে নামায়া দেওয়া হতো, একজন হত্যাকারীকে শাস্তি দিলে বাকিগুলো এমনিতে সাইজ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি সমাজে শান্তি আনার জন্য যত কথাই বলি না কেন, যত নিয়ম আমরা তৈরি করি না কেন, যত ট্রাইব্যুনাল আমরা গঠন করি না কেন, এই পৃথিবীতে যদি কোরআনের আলোকে বিচার বাস্তবায়িত হয়, তবেই কেবল সমাজের মধ্যে শান্তি ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দুই বালক যখন বলেন, আমিরুল মুমিনিন, আমাদের পিতাকে হত্যা করা হয়েছে, আমরা এসেছি আপনার কাছে হত্যার বিচারের জন্য, আপনি আমাদেরকে হত্যার বিচার দেবেন। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে প্রশ্ন করছেন, ও যুবক, তোমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, তুমি নাকি এদের পিতাকে হত্যা করেছ, অভিযোগ সত্য নাকি? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবক এক মিনিটও দেরি করে নাই, এক মুহূর্ত দেরি করে নাই, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলছে, হ্যাঁ, এদের পিতাকে আমি হত্যা করেছি। যখন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবক তার অপরাধটা স্বীকার করে নিল, হযরত ওমরের দরবারে কেউ যদি নিজের হাতে আইন উঠিয়ে নেয়, কোরআনের বিধানের আলোকে তাকেও মৃত্যুর মুখোমুখি হতে হয়। যুবকের জানা আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? যুবক জানার পরও তার অপরাধটা স্বীকার করে নিয়েছে। দেখবেন যখন কোনো অপরাধীকে প্রশ্ন করা হয়, তার অপরাধের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়,
অপরাধীর চেহারাটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায়, সহজে কিন্তু সত্য স্বীকার করতে চায় না। প্রয়োজনে তাদেরকে রিমান্ডে নিতে হয়। কি কথা বলেন? রিমান্ডে নিয়ে বহু জিজ্ঞাসা করার পরে অপরাধ স্বীকার করাতে হয়। আবার কষ্ট নিয়ে আমাদেরকে বলতে হয় আমার দেশে রিমান্ডের নামে, তদন্তের নামে মিথ্যা রিপোর্ট দেয়, অপরাধ করে একজন চাপিয়ে দেওয়া হয় আরেকজনের উপরে। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? এই যে অপরাধীকে শনাক্ত না করে নিরপরাধ মানুষকে অপরাধী বানায় যারা দিয়ে দেয়, এদেরকে কেমন করে শাস্তি দিতে হবে কোরআনে আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আজকে যদি কোরআনের বিধান থাকতো তাহলে কোন তদন্তকারী কর্মকর্তার পক্ষে মিথ্যা তথ্য দেওয়া সম্ভব হতো না। কথা বলেন? কি কথা বলেন? এমন ভাবে তদন্ত করে রিপোর্ট একেবারে উল্টায় দেয়, আছে না নাই? যদি ইসলাম থাকতো সবার আগে ওই তদন্তকারী কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, যুবক জবাব দিয়ে দিল। যুবক যখন জবাব দিয়ে দিল, হ্যাঁ আমি এদের পিতাকে হত্যা করেছি, হযরত ওমর বলছে তুমি তো জবানবন্দি দিয়েছ, তুমি তো সত্য কথা বলেছ। একটু জানতে চাই তুমি এদের পিতাকে হত্যা করার কারণটা কি? আপনারা শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যুবককে, যুবক বলতেছে আমিরুল মুমিনিন, এদের পিতাকে আমি হত্যা করেছি কথা সত্য, কিন্তু এদের পিতাকে হত্যা করার টেন্ডেন্সি আমার মধ্যে ছিল না, আমি এদের পিতাকে হত্যা করতে চাই নাই। হযরত ওমর বলতেছেন তুমি হত্যা করতে চাও নাই, আবার বলছো তুমি হত্যা করেছো, কারণটা কি একটু ভেঙে বলো। যুবক বলছে আমিরুল মুমিনিন, আমি এই এলাকার বাসিন্দা নয়, আমার বাড়ি অনেক দূরে, আমি মুসাফির মানুষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি যখন যাচ্ছিলাম, এই পথ দিয়ে যাওয়ার সময় আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। আমার শরীর যখন ক্লান্ত হয়ে গিয়েছে, চোখে আমার ঘুম ঘুম ভাব, যার কারণে আমি আমার যাত্রা বিরতি দিয়েছি। আমি আমার যাত্রা বিরতি দিয়ে উঠ থেকে নেমে আমি যখন ঘুমিয়ে গিয়েছি, ঘুমানোর পূর্বে আমার উটটাকে আমি যেই জায়গায় রেখেছিলাম, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি সেই জায়গাতে আমার উটটা নাই। আমি মুসাফির মানুষ, দীর্ঘ পথ আমাকে পাড়ি দিতে হবে, আমার একমাত্র বাহন আমার উটকে যখন আমি কোথাও খুঁজে পেলাম না, উটটা খুঁজতে আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম আমার উটটা মৃত অবস্থা একটা জমির পাশে পড়ে আছে। আমি যখন আমার উটের কাছে গেলাম, উটকে দেখার পরে আমার হৃদয় ভেঙে গেল, আমার হৃদয় রক্তক্ষরণ শুরু হয়ে গেল, আমি আঘাত পেয়ে গেলাম, কষ্ট পেয়ে গেলাম। কারণ আমি লক্ষ্য করে দেখলাম কে যেন আমার উটটাকে মারাত্মকভাবে আঘাত করেছে, জখম করেছে। আমার উট রক্তাক্ত জখম হয়ে আছে, তার মানে আমি বুঝলাম কেউ শক্ত আঘাত করে আমার উটটাকে মেরে ফেলেছে। আমার কষ্ট লাগলো, সেই সাথে আমার মনের মধ্যে একটা জেদ চলে আসলো যে কে আমার উটটাকে হত্যা করলো। খেয়াল করে দেখবেন, যারা গরু পালন করে, যারা ছাগল পালন করে, এদের ছাগল গরুকে কষ্ট দিলে কিন্তু তাদেরও কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক খুঁজতে লাগলো, যুবক বলছে আমি খুঁজতে লাগলাম কে আমার উটটাকে হত্যা করেছে। আমি খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে যখন জানতে পারলাম এই দুই বালকের পিতা আমার উটটাকে হত্যা করেছে, আমি গিয়ে এদের পিতাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তুমি আমার উটটাকে কেন হত্যা করেছ? আমি তাকে প্রশ্ন করার পরে সে বলছে তোমার উট আমার ফসলের জমিতে প্রবেশ করে আমার ফসলের ক্ষতি করেছে, যার কারণে আমি আঘাত করেছি। আমি তাকে বললাম তুমি তোমার ফসলের ক্ষতি তুমি আমার কাছে দাবি করতে পারতে, আমার উটটাকে বেঁধে রেখে তুমি আমার কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ নিতে পারতে, আমি তোমাকে ফসলের পরিবর্তে ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিতাম, কিন্তু তুমি তা না করে আমার উটকে আঘাত করেছো। না জানি কত যন্ত্রণা আমার উটেরও হয়েছে, কত ব্যথা আমার উট পেয়েছে, তুমি কত কষ্টই না দিয়েছ।
এই কথা যখন আমি বলেছি, এদের পিতা আমার কথাটাকে টিটকারিমূলক নিয়ে বলেছে, উটের আবার ব্যথা, উটের জন্য আবার এত মায়া, উটের জন্য যন্ত্রণা। যখন এই কথা বলেছে তখন আমার মেজাজটা বিগড়ে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমি বলতে নিয়েছিলাম যারা গরু পালন করে, ছাগল পালন করে, আমরা কুরবানির সময় দেখেছি গরু বিক্রি করা দিয়েছে, ওই গরুর কুরবানি দাতার হাতে উঠিয়ে দেবে, রশিটা যখন কুরবানি দাতার হাতে দিয়ে দেয়, টাকা পেয়েছে, আনন্দিত হওয়ার কথা। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি টাকা হাতে দেওয়া হয়েছে, ওই গরুর রশি যখন কোরবানি দাতার হাতে উঠিয়ে দেয়, তার চোখের মধ্যে আমরা পানি দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো মানুষের মানবিক চরিত্র, এটাই হলো মানুষের বৈশিষ্ট্য। মানুষ প্রাণীর প্রতি সহনশীল হবে, প্রাণীর প্রতি মানুষের মহাব্বত থাকবে। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জীবন্ত মানুষকে পর্যন্ত পুড়িয়ে মেরে ফেলে, আসে না নাই? আমরা এমন কুলাঙ্গার অফিসারকে দেখেছি, আরেক কুলাঙ্গার মন্ত্রীর কাছে বলতেছে, স্যার একটাকে গুলি করি, শুধু একটাই যায়, বাকিটি থেকে যায়। কি কথা বলেন? এমন কথা কুলাঙ্গারা বলেছে কি বলে নাই? এমন কথা বলেছে একটাই কারণ, আজকে আমার দেশে হত্যার প্রকৃত বিচার নাই, যার কারণে আইনের পোশাক পরে অবৈধভাবে হত্যা করছে। আমার দেশে যেই পরিবেশটা এসেছে, আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। এই নিয়ামত পাওয়ার পরে এই পরিবেশটাকে ন্যায় এবং ইনসাফের করতে হলে আমাদেরকে একটি কিতাব মানতে হবে। সেই কিতাবের নাম কি? এই আল কোরআন আমাদেরকে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় নবীজির মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। তার মানে আমার আপনার নবীর এক নম্বর আদর্শ ছিল, নবীজি ছিলেন আমানতদার, নবীজি ছিলেন সত্যবাদী। এই সমাজটাকে যদি আমরা ন্যায় এবং ইনসাফের সমাজ বানাতে চাই, এই সমাজের নেতৃত্বে যারা বসবে, ওই নেতৃত্বের চেয়ারে আমরা তাদেরকেই পাঠাবো যারা হবে আমানতদার। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারের হেফাজত যারা করবে, সত্য কথা যারা বলবে, এদেরকে যদি আমরা যোগ্যতার চেয়ারে বসাতে পারি, তবেই এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির আদর্শ যেই সমস্ত নেতার মধ্যে থাকবে, ওই সমস্ত নেতার নেতৃত্ব মানতে হবে। যেই নেতার মধ্যে সত্য আছে, সেই নেতা কেবল মুসলমানের নেতা হতে পারে। যেই নেতা মিথ্যা কথা বলে, যেই নেতা টেন্ডারবাজি করে, যেই নেতা চাঁদাবাজি করে, ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে ঘটনায় ছিলাম, যুবক বলছি, যখন আমাকে টিটকারিমূলক করে বলে উঠলো, উটের জন্য আবার মায়া, উটের জন্য আবার দয়া, এই কথা বলার পরে আমার রাগটা আরো বেড়ে গেল। আমি কি করলাম, একটা পাথর খণ্ড হাতে নিলাম। হাতে নিয়ে আমার উদ্দেশ্য ছিল আস্তে করে একটু আঘাত করে বোঝাবো, দেখো আস্তে করে আঘাত করলে, পাথর দিয়ে আঘাত করলে তোমার কেমন ব্যথা লাগে। আমার ইচ্ছা ছিল, আমার টেন্ডেন্সি ছিল, আমার ইন্টেনশন ছিল, আমি পাথর খণ্ড দিয়ে তাকে আস্তে আঘাত করে ব্যথাটা বোঝাবো যে তোমাকে আঘাত করলে যেমন ব্যথা লাগে, উট সে কথা বলতে না পারলেও তার তেমনই ব্যথা লাগে, সে বলতে পারে নাই। তোমাকে আঘাত করার ফলে তুমি বলতে পারো, উটকে আঘাত করার ফলে সে তার বাক শক্তি না থাকার কারণে সে বলতে পারে নাই, কিন্তু তার ঠিকই যন্ত্রণা হয়েছে, ঠিকই ব্যথা হয়েছে। এটাকে টার্গেট করে আমি পাথর খণ্ড হাতে উঠায় নিয়ে তাকে যখন মৃদু আঘাত করতে যাব, সে আমার দিকে তেড়ে এসেছে। আমার দিকে যখন তেড়ে এসেছে, আমার ইচ্ছা ছিল আস্তে আঘাত করা, কিন্তু আমার দিকে যখন তেড়ে এসেছে, আঘাতটা তখন আর আস্তে হয় নাই, তার তেড়ে আসার কারণে আঘাতটা জোরে লেগে গেছে। বৃদ্ধ মানুষ সেই জায়গাতে মারা গিয়েছে। আমিরুল মুমিনিন, আমার তো মেরে ফেলে দেওয়ার কোনো টেনশন ছিল না, মেরে ফেলে দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আমাকে কি মাফ করে দেওয়া যায় নাকি? আমাকে মাফ করে দেওয়া হোক, আমি আরজি করছি, আমাকে মাফ করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও যুবক, তুমি আমার কাছে মাফ চেয়ে কি লাভ হবে? আমি যতই এই চেয়ারে বসি না কেন, এই চেয়ারে বসে আমি তোমাকে মাফ করতে পারবো না। এই চেয়ারে বসার অধিকার আমার আছে, এই চেয়ারের বসার ম্যান্ডেট আমার আছে,
কিন্তু তোমাকে যদি মাফ করতে হয়, তোমাকে একমাত্র মাফ করতে পারবে এই দুই বালক। বলেন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বালককে কেমন প্রাধান্য দিলেন, বলতেছেন আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই, তুমি যদি ক্ষমা পেতে চাও এই দুই বালকের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। দুই বালকের কাছে ক্ষমা চাও হলো। দুই বালক বলছে না না, তোমার কথা আমরা শুনবো না, আমাদের পিতাকে হত্যা করেছো, পিতার হত্যার বিচার আমরা হত্যার বদলে হত্যা চাই, কিসাস চাই, হত্যার বদলে হত্যা বিধানটা দিয়েছেন কে? এই কথা বলার পরে হযরত ওমর ওই যুবককে বলছেন, ও যুবক, তুমি তো এদের পিতাকে সুন্দর কথা বলেছিলে, তোমার ফসলের ক্ষতিপূরণ, তুমি তো বলেছিলে যে তোমার ফসলের ক্ষতিপূরণ আমি দিয়ে দিতাম, কিন্তু তুমি কি করেছো, ফসলের পরিবর্তে আমার উটটাকে মেরে ফেলেছো। আমি তোমাকে তেমনই বলি, তোমার উটকে যখন মেরে ফেলা হয়েছে, তুমি যদি আমার কাছে বিচারটা দিয়ে দিতে, আমি তোমাকে উটের পরিবর্তে একটা উটের ব্যবস্থা করে দিতাম, কিন্তু তুমি তো তা করো নাই, উটের পরিবর্তে মানুষকে তুমি মেরে ফেলেছো। কাজে আমার রাষ্ট্রে একজন যখন নিজের হাতে আইন উঠিয়ে নেবে, মানুষকে যখন হত্যা করে ফেলবে, এই হত্যার বদলে হত্যা বিধান আমার কার্যকর করতে হয়। কাজেই তুমি এদের পিতাকে হত্যা করেছো, আমি তোমার মৃত্যুদণ্ডের অর্ডার দিয়ে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমার হত্যাকাণ্ডের অর্ডার দিয়েছেন, আমার মৃত্যুদণ্ডের অর্ডার আপনি দিয়েছেন, আমি এই মৃত্যুদণ্ডের অর্ডারটা মেনে নিলাম। এই মৃত্যুদণ্ড আমার হয়ে যাক, এতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা দাবি আছে, আমার একটা চাওয়া আছে। বলে কি চাওয়া? আগামী জুমার দিন পর্যন্ত আমাকে আমার বাড়িতে যেতে দিতে হবে, আমার বাড়িতে আমি যেতে চাই। হযরত ওমর বলতেছেন, তোমার বাড়িতে যদি তুমি আগামী জুমার দিন পর্যন্ত যেতে চাও, তাহলে তোমাকে আমি যেতে দিতে পারি, তোমাকে আমি প্যারোলে মুক্তি দিতে পারি, কিন্তু শর্ত হলো তোমার পরিবর্তে একজন জিম্মাদার নিয়োগ করতে হবে। তোমাকে আমি প্যারোলে মুক্তি দিতে পারি। যেহেতু প্যারোলের কথা এসে গেল, আমার দেশে প্যারোলে মুক্তির সিস্টেম আছে, কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, নিজের দলের কর্মী যদি হয় তবেই কেবল সেই সিস্টেমটা চলে আসে। যদি নিজের দলের কর্মী না হয়, বাপ মারা গেছে, মা মারা গেছে, প্যারোলে মুক্তি দিতে চায় না, এমন ঘটনা আছে না নাই? আমরা এমন দৃশ্য দেখেছি, মা মারা গিয়েছে, মায়ের জানাজায় সন্তান অংশগ্রহণ করেছে, তার হাতের মধ্যে ছিল হ্যান্ডকাফ। কথা বলেন ঠিক কিনা? এই যে জুলুম নির্যাতন যারা করেছে, যারা হ্যান্ডকাফ পরিয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করতে যারা সুযোগ দেয় নাই, তারা জুলুম করেছে। কিন্তু আজকে তাদের এই বাংলার জমিনটা তাদের জন্য হারাম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই প্রতিবাদটা আমাদের চালিয়ে যেতে হবে, কি কথা বলেন? এই দেশের মধ্যে বিভিন্নভাবে এই যে আমাদের ছাত্র সমাজের নেতৃত্বে সারা দেশের মানুষেরা, নির্যাতিত মানুষেরা সহজে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা নস্যাৎ যখন কেউ করতে আসবে, আমাদেরকে প্রয়োজন ঐক্যবদ্ধভাবে আবার ওই রকম আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন তারা ক্ষমতায় থেকে জনগণের সম্পদগুলো, জনগণের অর্থগুলো তারা আত্মসাৎ করে, এখন তারা হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করে দেশের মধ্যে ফাসাদ তৈরি করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? এই ফাসাদ বিশৃঙ্খলাগুলো ঠেকিয়ে দেওয়ার জন্য আমাদের সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তোমাকে প্যারোলে মুক্তি দিতে পারি, কিন্তু তোমার পরিবর্তে একজন জিম্মাদার নিয়োগ করতে হবে। এই কথা বলার পরে ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি তো এই এলাকায় নতুন মানুষ, আমার এখানে কোনো বন্ধু বান্ধব নাই, আমার পরিচিত কেউ এখানে নাই, আমি কাকে এখানে আমার জন্য জিম্মাদার নিয়োগ করব? আমার কোনো আত্মীয় স্বজন এখানে নাই। হযরত ওমর বলছেন, তুমি যদি জিম্মাদার নিয়োগ করতে না পারো, আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার নিকটাত্মীয়দেরকে দেখবে, তোমার পরিবারের সদস্যদেরকে দেখে তোমার মনটা ঘুরে যেতে পারে, তুমি এখানে নাও আসতে পারো। তুমি যদি এখানে না হাজির হও, তাহলে এই দুই ভাইকে আমি কি বিচার দিব?
এরা তো আমার হাতে তোমাকে উঠিয়ে দিয়েছে, আমি যদি এরপরও তাদেরকে বিচার ফয়সালা দিতে না পারি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেন আমি এক চুল সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন খলিফা তারা ছিলেন, জনগণের ব্যাপারে তারা কেমন সচেতন ছিলেন। এই কথা বলার পরে হযরত ওমরের কথা শুনে ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি মনে করেছেন আমি আমার পরিবারের কাছ থেকে শেষ বিদায়ের জন্য আপনার কাছে পেরোলে মুক্তির দাবি করেছি, কিন্তু আমি আমার ব্যক্তিগত কারণে আপনার কাছে আমি মুক্তি চাই নাই আগামী জুমার দিন পর্যন্ত। আমি এই জন্য সময় চেয়েছি, এর কারণটা হলো আমার কাছে কিছু আমানত জমা আছে। যে আমানতগুলো গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, লক্ষ্য করে দেখলেন যুবকের মনটা তো খারাপ। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও যুবক, ও আমার মুসলিম ভাই, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আগামী জুমার দিন পর্যন্ত আমি তোমার জিম্মাদারি গ্রহণ করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সাথে তিনি আরেকটা কথা যুক্ত করে বললেন, আমি শুধু তোমার জিম্মাদারি গ্রহণ করলাম না, এই যে তোমার বাহন উটটা ছিল, এই উটটা তো মারা গিয়েছে, তুমি এখন বাড়িতে কেমন করে যাবে? ওই বাড়িতে পৌঁছানোর জন্য আমার যে ঘোড়াটা আছে, এই ঘোড়াটাও তোমাকে সঙ্গে দিয়ে দিলাম, দ্রুত তোমার দায়িত্ব পালন করে তুমি হাজির হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে ডাক দিয়ে বলছেন, ও আবু যর গিফারি, ভেবে চিন্তে তুমি জিম্মাদারি গ্রহণ করো। তুমি যে জিম্মাদারি গ্রহণ করতেছো, এই যুবক যদি নির্ধারিত সময়ে হাজির না হয়, তাহলে কিন্তু এই যুবকের পরিবর্তে তোমাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তোমার উপরে কিন্তু এই মৃত্যুদণ্ডের রায়টা তোমার উপরে কার্যকর হয়ে যাবে। আবু যর গিফারি বলছে, ঠিক আছে, সব কিছু ভেবে চিন্তে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি। হযরত ওমর বললেন, আগামী জুমার দিনেই ফাঁসি কার্যকর হবে। জুমার নামাজের পরে উপস্থিতি বেশি হবে, সকলের সামনে শাস্তি বাস্তবায়ন করা হবে। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম, অপরাধীর শাস্তিটা হতে হবে প্রকাশ্য। কি কথা বলেন, কি কথা বলেন? প্রকাশ্য যখন অপরাধীর শাস্তি বাস্তবায়িত হবে, বাকি অপরাধীগুলো শুধরে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আগামী জুমার দিনে নামাজের পরে উপস্থিতির সংখ্যা বেশি হবে, ওই সময় উপস্থিত সবার সামনে আমি ফাঁসি কার্যকরের ঘোষণা দিয়ে দেব। ও যুবক, তুমি জুমার নামাজের পূর্বে হাজির হয়ে যাও। আর একটা বর্ণনায় পাওয়া যায়, সূর্যাস্তের কথা বলা আছে। যে কথাই বলতে নিয়েছিলাম, যখন এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই দিনের রায়টা তিনি দিয়ে দিলেন, ওই দিন পর্যন্ত আদালতটা চালালেন, বলে দিলেন আগামী জুমার দিন হাজির হয়ে যাবে। যুবক রওনা হয়েছে বাড়ির দিকে, বাড়িতে পৌঁছেছে, সে দায়িত্ব পালন করতেছে, এদিকে দিনের পর দিন অতিবাহিত হয়ে যায়। নির্ধারিত জুমার দিন হাজির হয়েছে। জুমার নামাজের পূর্বে ওই দুই বালক এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে তো বিচার দিয়েছিলাম, আপনি তো ফাঁসির অর্ডার দিয়েছেন, মৃত্যুদণ্ড আপনি দিয়েছেন, কিন্তু এখনো তো ওই যুবক হাজির হয় নাই। কিন্তু আমরা স্পষ্টভাবে আপনাকে বলে দিতে চাই, আমাদের পিতার হত্যার বিচার আজকেই বাস্তবায়িত হবে, আজকেই কার্যকর হবে। শক্ত ভাষায় আমরা বলে দিলাম, আজকে আমরা এই রায়ের কার্যকারিতা চাই। দেখেন, দেশের একজন সর্বোচ্চ চেয়ারে বসে আছে, তাদের সঙ্গে কেমন করে কথা বলছে দুইজন বালক নির্দ্বিধায়। একটাই কারণ, চেয়ারে যিনি বসে আছেন তিনি আল্লাহ যে অর্ডার করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা হাশরের 18 নম্বর আয়াতের কারিমার আলোচনা চলছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে, ভয় করো কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একমাত্র আল্লাহকে ভয় করেন, যার কারণে ওই দুই বালক এসে বলতেছে, আমিরুল মুমিনিন, নামাজের পরে আমরা আমাদের যে বিচার আছে, এই বিচারের রায়টা আজকে আমরা পেতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা বললেন না, আবু যর গিফারিকে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, ও আবু যর গিফারি, তুমি তো জিম্মাদারি গ্রহণ করেছো,
আমি জানি তুমি হত্যাকাণ্ড সংঘটিত করো নাই, কিন্তু যে হত্যা করেছে তাকে তুমি সহযোগিতা করেছো, জিম্মাদারি গ্রহণ করেছো। আমার কাছে ওই দুই বালক হাজির হয়েছে, তারা আজকে এই রায়ের কার্যকারিতা চায়। আজকে এই রায়ের কার্যকারিতা এটা বাস্তবায়িত হয়ে যাবে। জুমার নামাজের মধ্যে যদি ওই যুবক হাজির হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি জুমার নামাজের মধ্যে ওই যুবক হাজির না হয় তোমার আজকে ফাঁসি কার্যকর হয়ে যাবে। আবু যর গিফারি কোনো কথা বললেন না, কথাটা তিনি শুধুমাত্র শুনে নিলেন। নামাজের সময় হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের নেতৃত্ব দিলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজের পরে সবাই একে অপরের সঙ্গে কথা বলাবলি করে, কি বোকামিটাই না আজকে আবু যর সে করে ফেলেছে। চেনা নাই জানা না অচেনা যুবককে সহযোগিতা করতে গিয়েছে, কি দরকার ছিল? ওই যুবক আজকে হাজির হয় নাই, অপরাধ করে নাই, তারপরেও তো আজকে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হচ্ছে, কি দরকার ছিল? অনেকে এমন বলাবলি করছিল, অনেকে আবার কান্নাকাটি করছে, কারণ মহাব্বতের মানুষকে যখন দুনিয়া থেকে আমরা বিদায় হতে দেখি তখন আমাদের মনটা অজান্তে আমাদের চোখ দিয়ে পানি বের হয়। কথা বলেন ঠিক কিনা? আবু যর গিফারির মহাব্বতের যারা ছিল অনেকে কান্নাকাটি করছে। এইদিকে আবু যর গিফারির মৃত্যু কার্যকর হবে এটা জানার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের মধ্যেও কষ্ট, কারণ আবু যর গিফারির সঙ্গে তার সম্পর্ক, তার বন্ধুত্ব আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? যতই বন্ধুত্ব থাকুক না কেন, আল্লাহ অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করতে গিয়ে যদি আমার কাছের মানুষের বিরুদ্ধে আমাকে রায় দিতে হয়, ওই রায় দিতে আমাদের পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবু যর গিফারি কাছের হওয়ার পরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, বলে দিলেন আর দেরি করার কোনো উপায় নাই, এই মুহূর্তে আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। ঘোষণা দিয়ে দেওয়া হলো, জল্লাদ রেডি, শুলে চড়ানো হবে। একেবারে চূড়ান্ত সময় আবু যর গিফারির মৃত্যু বাস্তবায়িত হবে। এমত অবস্থায় সবাই তো তাকিয়ে আছে আবু যর গিফারির দিকে, সবাই লক্ষ্য করছে ঘটনাটা কি হয়, সবাই তাকিয়ে আছে। হঠাৎ করে মাঝখান থেকে একজন চিৎকার দিয়ে উঠেছে। মাঝখান থেকে একজন যখন চিৎকার দিয়ে উঠেছে, সবার নজর আবু যর গিফারির চেহারা থেকে ফিরে চিৎকারকারীর দিকে চলে গিয়েছে। এখনো তো সবাই আমার দিকে তাকিয়ে আছেন, আমি কথা বলছি। হঠাৎ করে কোনো ভাই যদি মাঝখান থেকে চিৎকার দিয়ে ওঠে, সবাই কিন্তু চিৎকারকারীর দিকে তাকাবে। কি কথা বলেন? আবার কেউ চিৎকার দিয়ে টেস্ট করার দরকার নেই যে হুজুর যেহেতু বলতে চিৎকার দিয়ে দেখি, টেস্ট করার দরকার নাই। আমি যে কথায় ছিলাম, আবু যর গিফারির চেহারার দিকে সবার নজর ছিল। যখন চিৎকারকারী চিৎকার দিয়ে উঠেছে, সবাই তার দিকে তাকিয়ে বলছে, তোমার আবার এখন কি হলো? কঠিন একটা অবস্থার মুখোমুখি আমরা হয়েছি। আবু যর গিফারির এই কঠিন সিচুয়েশনের মধ্যে তোমার আবার চিৎকার করার কারণটা কি? ওই চিৎকারকারী বলছে, তোমরা তো সবাই আবু যর গিফারির দিকে তাকিয়ে আছো, কিন্তু আমি তো এখনো তাকিয়ে আছি পথের দিকে। দেখো ওই দূর মরুভূমির পথের মধ্যে কে যেন এদিকে ঘোড়া নিয়ে এগিয়ে আসে, কে যেন এদিকে এগিয়ে আসছে। আমি একটু প্রস্তাব রাখতে চাই, সেটা হলো ওই যে ঘোড়া নিয়ে কে যেন এগিয়ে আসতেছে, ওই ঘোড়া এখানে উপস্থিত হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। হলেও তো ওই ঘোড়ার স্বর এটা যুবক হতে পারে, যদি যুবক না হয় তখনই নয় আবু যর গিফারির ফাঁসিটা কার্যকর হবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হলো, আমিরুল মুমিনিন আপনি এর কার্যকারিতা একটু থামিয়ে দেন, আমাদের কি ওই সওয়ারি উপস্থিত হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করার সুযোগ দিন। এই প্রস্তাব যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে বিচার দেওয়া হয়েছে, আমি বিচারের রায় দিয়েছি, আবার রায় কার্যকর অর্ডারটা আমি দিয়েছি। এখন যদি এই রায়টাকে থামাতে হয়, এর কার্যকারিতাকে যদি বন্ধ করতে হয়, আমি ওমর এটাকে বন্ধ করতে পারবো না। এই দুইজন বালক যদি ইচ্ছা করে সেই কেবল বন্ধ করতে পারে। বলেন আল্লাহু আকবার। এটার নামে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলে কি করতে পারতেন? বলতে পারতেন ঠিক আছে অপেক্ষা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা করলেন না, কারণ ওই চেয়ারে বসে
তিনি শক্ত করে কথা বলতে পারতেন, কিন্তু তিনি শিক্ষা দিয়েছেন, তিনি বোঝাতে পেরেছেন এই চেয়ারটা বড় গুরুত্বপূর্ণ, এই চেয়ারে বসে কোনো প্রকার অন্যায় করা যাবে না, এই চেয়ারে বসে বিন্দু পরিমাণ চেয়ারের খেয়ানত করা যাবে না। আবু যর গিফারির মৃত্যুদণ্ড আমি থামাতে পারবো না, এর কার্যকারিতা থামাতে পারে কেবল এই দুই ভাই, যদি যাদেরকে ম্যানেজ করতে পারো তাদেরকেই ধরো। বলেন আল্লাহু আকবার। এটার নামই ইসলাম। অথচ নিজেদেরকে আমরা মুসলিম দাবি করি, নামের সামনে আমরা মুহাম্মদ লাগায় দেই, নামের সামনে মুহাম্মদ, কিন্তু আমানতদারিতার ব্যাপারে কোনো চিন্তাই আমাদের মধ্যে নাই। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে, আমাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে সকলে মিলে ওই দুই বালকের কাছে প্রস্তাব দিল, একটু অপেক্ষা করে সামান্যত সময় তুমি একটু অনুমতি দিয়ে দাও, সামান্য সময় আমরা একটু অপেক্ষা করি। এই কথা যখন বলা হলো, বলার পরে ওই দুই বালক বলতেছে, ঠিক আছে আমি অপেক্ষার জন্য তোমাদেরকে সুযোগ দিলাম, আমি অপেক্ষা করে দেখি কি হয়। যখন ওই সওয়ারি এগিয়ে আসতেছে, একটা পর্যায়ে সওয়ারি আস্তে আস্তে যখন একেবারে কাছাকাছি চলে এসেছে, ওই ঘোড়ার উপর থেকে দ্রুত লাফ দিয়ে আবু যর গিফারির হাতটা গিয়ে ধরে বলতেছে, ও ভাই আবু যর গিফারি, আমি তোমাকে এমন সিচুয়েশনে ফেলতে চাই নাই, আমি তো নির্ধারিত সময়ে হাজির হওয়ার জন্য আমি চেষ্টা যথাসাধ্য করেছি, কিন্তু পথের মধ্যে ঘোড়া আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে, আমি নির্ধারিত সময় উপস্থিত না হওয়ার কারণে তোমাকে যে কঠিন সিচুয়েশনের মুখোমুখি হতে হয়েছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত তোমাকে আসতে হয়েছে, এই যে কঠিন সিচুয়েশনে, কঠিন সংকটময় পরিস্থিতিতে আমি তোমাকে ফেলে দিয়েছি, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবারও বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার আমানতদারিতা রক্ষা করতে পেরেছি, আমার আর কোনো চাওয়া নাই। এই মুহূর্তে আমার চাওয়া হলো, আপনি তো আমার রায় দিয়েছেন, আপনি আমার রায় দিয়েছেন, আমার মৃত্যুদণ্ডের ঘোষণা আপনি দিয়েছেন, আপনি বিচার করেছেন, একটি কিতাব দিয়ে, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আপনি কোরআন দিয়ে বিচার করেছেন, আমার জন্য আপনার কোরআনের দেওয়া রায়টার দেরি হোক, বাস্তবায়িত হতে সময় ক্ষেপণ হোক, এটা আমি আর চাই না। এই মুহূর্তে আপনি আমার ফাঁসির কার্যকর অর্ডারটা দিয়ে দিন। এই কথা বলে ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরায়া দিয়া ওই যুবক যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাবে, এমত অবস্থায় দুই ভাইয়ের মধ্য থেকে একজন এসে ওই যুবকের হাত ধরে বলতেছে, কোথায় যাও? ওই ফাঁসির মঞ্চের কাছে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে একটু আগে যেই যুবকেরা কঠোর ছিল যে কোনো ছাড় নাই, আমরা ফাঁসির কার্যকর আজকেই চাই, তার মধ্যে থেকে একজন গিয়ে যখন হাতটা ধরে বলতেছে, তোমার ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বলে, কি কথা? আপনারা শুনবেন নাকি মনোযোগ দিব? শুনবেন? শুনবেন? রাত তো অনেক হয়ে গেছে, 11:30 বেজে গেছে প্রায়। চলবে কতক্ষণ? সারা রাত চলবে। বক্তা মরুক আর বাঁচুক, কথা হচ্ছে একটি কিতাবের, সেই কিতাবের নাম কি? তারা আমাদের আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করে দিয়েছে, কিন্তু গোটা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা এমন একটি কিতাব, কেউ বাঁচুক আর কেউ মরুক, সেটা দিয়ে কোরআন থেমে থাকে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা এই মতের পক্ষে আছেন? দুহাত আল্লাহকে দেখা। কি ব্যাপার, রাজশাহীর মানুষ তাকবীর দেয় না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে বাইরে জালো, ঘরে বাইরে জালো, সংসদে জালো, সব জায়গায় জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন।
সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা শুনতে এসেছি কার কথা? কার কথা? পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাসর 18 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার দাবি করো তাহলে আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে আমরা ভয় করতে পারি তবেই রসুলকে আমরা আদর্শ মানতে পারবো। কি কথা বলেন? যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে তবেই রসুলের আদর্শের পিছনে আমরা যাব। আর যদি আমরা নিজেদেরকে শুধু মুখে মুসলিম দাবি করি, অন্তরে আল্লাহর ভয় না থাকে, তাহলে রসুলের আদর্শের পিছনে না দৌড়ায়া পেটের আদর্শের পিছনে আমরা দৌড়াবো। কি কথা বলেন? আর পেটের আদর্শের পিছনে যদি আমরা দৌড়াই, আল্লাহ বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নাফসের উচিত সে তার আমল নামায় কি জমা করছে, দুনিয়া জমা করছে নাকি আখিরাতটাকে জমা করছে। যারা আখিরাতের চিন্তা করবে, আল্লাহ তো নবীজিকে আদর্শ ঘোষণা দেওয়ার পরে বললেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আখিরাতের সফলতা পেতে চায়, তারা যেন একমাত্র নবীজিকে আদর্শ মেনে চলে। কি কথা বলেন? নবীজির আদর্শ যার ভিতরে আছে সেই ব্যক্তি চেয়ারে বসে কখনো আমানতের খেয়ানত করবে না। আমরা শুনছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার বিচার চলছে। আরেকজন ওমর ছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা। তিনি একবার রাতের বেলা জেলখানার জেলারদেরকে নিয়ে বসেছেন। জেলারদেরকে নিয়ে বসে তিনি একটা মিটিং করছেন, কারণ দেশ পরিচালনার জন্য দেশের মধ্যে যেন আমানত প্রতিষ্ঠিত হয়, এই চেয়ারের যে আমানতদারিতা এটা যেন রক্ষা হয়, এটার জন্য জেলখানা রাষ্ট্রের মধ্যে দরকার আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু জেলখানা থাকবে অপরাধীদের জন্য, জেলখানা থাকবে অপরাধীরা। জেলখানায় যদি অপরাধীরা থাকে তাহলে বোঝা যাবে সেই দেশের মধ্যে ন্যায় বিচার আছে। আর যদি জেলখানার মধ্যে ভালো মানুষেরা থাকে আর খারাপ মানুষেরা যদি বাহিরে ঘুরে বেড়ায়, তাহলে বোঝা যাবে ওই দেশে চলছে ফেরাউনের রাজত্ব। কি কথা বলেন, ঠিক কিনা? দীর্ঘদিন এই দেশে লেডি ফেরাউন অত্যাচার করেছে। কি কথা বলেন? এই লেডি ফেরাউনের আমলে ভালো মানুষেরা, এই আজকের সভাপতি যিনি, তিনি তাকেও কিন্তু বন্দী অবস্থায় থাকতে হয়েছে। কি কথা বলেন? এই যে এখানে যিনি বসেছিলেন, আজকে এখানে কিন্তু বিরক্ত হচ্ছেন আপনারা? আজকে এখানে পরিচয় দেওয়া হয়েছে প্রধান অতিথির, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর। এখানে নাম লিখে দেওয়া হয়েছে, পদ দেওয়া হয়েছে। আমি যে আজ থেকে 2 বছর আগে এসেছিলাম, ওই মাহফিলের দিনে যদি এখানে নাম লিখতে হতো না, যদি বলা হতো এই মাহফিলের আশেপাশে কোথাও এমাজউদ্দিন ভাই এসেছে, তাহলে এক এমাজউদ্দিনের নাম শোনার সঙ্গে সঙ্গে কয়েক গাড়ি পুলিশ হাজির হয়ে যেত। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু তারা তো জুলুম করেছে। আল্লাহ তো বলেছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, জুলুমের একটা সীমা যখন কেউ অতিক্রম করে ফেলবে, ওই জালিমের অবস্থা আল্লাহ নাস্তানাবুদ করে দিবেন। কথা বলেন, ঠিক কিনা? জোর গলায় বলেছিল যে আমরা পালাই না। কি কথা বলেন? কিন্তু পালায় না কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো পালায় না, আর যারা দুনিয়ার পেটের চিন্তা করে এরা পালায়। কথা বলেন, ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাই, তিনি দেশের বাইরেই ছিলেন যখন মামলার খসড়া চলছে। তাকে বলা হয়েছে দেশে যাওয়ার দরকার নাই, আপনাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলে দিলেন এই পৃথিবীটা মুমিন বান্দাদের জন্য একমাত্র আল্লাহর ভয়ের জায়গা, দুনিয়ার কাউকে মুমিনেরা ভয় পায় না। অতএব আমি পালাতে পারবো না, লুকিয়ে থাকতে পারবো না, দেশে যাব, আল্লাহকে ভয় করি, আল্লাহর উপর আস্থা রাখবো। এতে যদি আমার জীবন চলে যায়, জীবন দিয়ে দেব। আল্লাহু আকবার। আমি যে কথা বলতে নিয়েছিলাম, মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, তাকেও শহীদ করা হয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? তিনি ওই সময় দেশের বাহিরে ছিলেন, তাকেও বলা হলো দেশে যাওয়ার দরকার নাই, আপনি বাহিরেই থাকেন। তিনিও বললেন যে আমাদের বিরুদ্ধে তাগুত শক্তি ষড়যন্ত্র করছে, ওই তাগুদের ষড়যন্ত্রকে মুমিনেরা কখনো ভয় পেতে পারে না। আমার যা হয় হবে, আমি আমার দেশেই যাব। যদি দেশে গিয়ে ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে আমাকে শহীদ হতে হয়,
আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবো, বলেন আল্লাহু আকবার। তো আমি বলতে নিয়েছিলাম জেলারদেরকে নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি মিটিং করছেন, জেলারদেরকে নিয়ে তিনি কথা বলছেন, দেশের পরিস্থিতি নিয়ে তিনি কথা বলছেন। হঠাৎ করে মাঝখান থেকে একজন প্রশ্ন করে উঠলো, আমিরুল মুমিনিন, আপনার শরীরটা কেমন, আপনার পরিবারের একটু খবর জানতে চাই, দীর্ঘদিন পর আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, আপনার সম্পর্কে একটু জানতে চাই, আপনার পরিবারের সম্পর্কে একটু জানতে চাই, ওমর ইবনে আব্দুল আজিজ তার সামনে জ্বালানো ছিল একটা বাতি। এখন তো আমার আপনার সামনে লাইট জ্বালানো আছে, অনেকগুলো লাইট। তৎকালীন সময় তো ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, সামনে একটা বাতি জ্বালানো ছিল। প্রশ্ন যখন ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি ওই বাতিটা বন্ধ করে দিলেন। বাতিটা নিভায়া দিয়া পাশে যে কর্মচারী ছিল তাকে অর্ডার দিলেন, বাতি জ্বালাও। অর্ডার পেয়ে কর্মচারী যেই বাতিটা জ্বালালো, ওই বাতিটার আলো একেবারে নিভে নেব। প্রশ্ন করা হলো, একটু আগে যে বাতি জ্বালানো ছিল এই বাতির আলো তো ভালো ছিল, কিন্তু আপনি কেন এই বাতিটা বন্ধ করে এই ছোট্ট আলোওয়ালা, অল্প আলোওয়ালা বাতি আপনি জ্বালানোর কারণটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি জবাব দিয়ে বলছেন, একটু আগে যেই বাতিটা জ্বালানো ছিল এই বাতিটা ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া বাতি। আমি রাষ্ট্রীয় কাজে তোমাদেরকে নিয়ে মিটিং করছি, রাষ্ট্রীয় কাজে আমি মিটিং করছিলাম, যার ফলে রাষ্ট্রীয় সরবরাহকৃত বাতিটা আমি জ্বালিয়েছি। কিন্তু যখন আমাকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, আমার পরিবার সম্পর্কে যখন জানতে চাওয়া হয়েছে, আমি চিন্তা করে দেখলাম রাষ্ট্রীয় সরবরাহ করা বাতি জ্বালিয়ে যদি আমি আমার ব্যক্তিগত কথাগুলো বলতে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, রাষ্ট্রীয় বাতি ব্যবহার করে তুমি তোমার ব্যক্তিগত কথা বলেছো, এই প্রশ্ন যদি আল্লাহ আমাকে করেন আর এটার জবাব যদি আল্লাহ আমার কাছ থেকে চান, আমি ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন আমানতদারিতা ছিল! আমি যে একটু আগে বললাম শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, তিনি এই যে বাংলাদেশি ইবনে সিনা যেই ট্রাস্টের নামটা আমরা শুনি, চিকিৎসার ক্ষেত্রে সবচাইতে বেশি নামটা শোনা যায় ইবনে সিনা। আপনি চিকিৎসা করতে যাবেন অন্যান্য জায়গার চাইতে ইবনে সিনাতে আপনার খরচ কম হবে। কথা বলেন, কি কথা বলেন? আপনি ওষুধ কিনতে গেছেন, একই ওষুধ ইবনে সিনা কোম্পানি যে ওষুধটা দিয়ে দেয় সেই ওষুধের দাম অল্প হলেও কিছুটা হলেও কম অবশ্যই থাকবে, কারণ ইবনে সিনাটা পরিচালিত হয় একটা ট্রাস্ট দিয়ে। আর এই ইবনে সিনা ট্রাস্ট যিনি গঠন করেছিলেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি ছিলেন মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ। তিনি একবার অংশগ্রহণ করেছেন, প্রায় জায়গাতে তাকে লক্ষ্য করা যায় মিটিং এ বসলে পানির বোতল সামনে দিয়ে দেওয়া হয়, পানি পান করা হয়। পানি পান করার সময় অনেক সময় পানির বোতলের শেষে পানি কিন্তু সামান্য জমা থাকে। মীর কাসেম আলীর যে স্বভাবটা ছিল রাহিমাহুল্লাহ, পানির বোতলে সামান্য পানি থাকলেও তিনি সেই বোতলটা সেখানে ফেলতেন না, সঙ্গে করে নিয়ে যেতেন। একদিন তাকে বলা হলো, এই বোতলে তো পানি একেবারেই অল্প আছে, বোতল নেওয়ার দরকার নেই, পরবর্তী মিটিং এ তো আপনাকে পানির বোতল দেওয়া হবে, এটা নেওয়ার দরকার নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, তুমি কথাটা যত সহজে বলেছো, কথা কিন্তু তত সহজ নয়। এই যে পানির বোতলটা আমাকে দেওয়া হয়েছে, আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে এই পানির বোতলটা আমি কিনি নাই, ট্রাস্টের টাকা দিয়ে পানি কিনে এই বোতলটা আমাকে দেওয়া হয়েছে। এই যে পানি, সামান্য পানি, এই পানিটা আমার টাকা দিয়ে আমি কিনি নাই, ট্রাস্টের টাকা দিয়ে কেনা পানি যদি আমি ফেলে দিয়ে যাই, আর আল্লাহ যদি আমার কাছে জানতে চান তুমি কেন ট্রাস্টের টাকার পানির অপচয় করেছো, আমি মীর কাসেম আলীর জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এমন সোনার মানুষকে মিথ্যা অভিযোগ দিয়া এই জালিম সরকার ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছিল যারা ইসলামের কথা বলে, এই দেশের প্রকৃত ভালো যারা চায়, ভারতের তাবেদারি যারা করে না, প্রকৃত বাংলাদেশকে যারা ভালোবাসে, এদেরকে যদি মেরে ফেলা যায়
তাহলে হয়তো তারা তাদের চেয়ারটাকে পাকাপোক্ত করতে পারবে। কিন্তু রব্বুল আলামিন সূরা ইমরানের 26 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যখন কেউ তাদের চেয়ারটাকে পাকাপোক্ত করতে চাবে রব্বুল আলামিন তার রাজত্বের ক্ষমতা দেখায় দেবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা মুমিন। আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহর প্রতি ঈমান যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। আর আমার ভয় যদি তোমাদের অন্তরে থাকে তাহলে তোমাদের একমাত্র আদর্শ হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর যার ভিতরে রাসূলের আদর্শ থাকবে সে কখনো আমানতের খেয়ানত করবে না, সে কখনো মিথ্যা কথা বলবে না। ওই যুবকের বিচার চলছে, যুবককে যখন থামিয়ে দেওয়া হয়েছে, যুবক বলতেছে কি জানতে চাও? দ্রুত বলো, আমি সময় ক্ষেপণ করতে চাই না, দ্রুত আমার ফাঁসি কার্যকর হোক, আমি এটাই চাই। ওই বালক প্রশ্ন করলো, তুমি তো এখানে হাজির হয়েছো সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। দীর্ঘ পথ পাড়িয়ে তুমি এখানে হাজির হয়েছো, তোমার এখানে হাজির হওয়ার উদ্দেশ্যটাই হলো মৃত্যুকে মেনে নেওয়া। তোমার তো সুযোগ ছিল, তুমি তো বাড়িতে গিয়েছিলে, তোমার বাড়ি ঘর তো আমরা চিনি না ভালো করে, তুমি নিজেকে পালিয়ে রাখতে পারতে। তোমার পরিবর্তে জিম্মাদার ছিল আবু যর গিফারি, আবু যর গিফারিকে জিম্মাদার হিসেবে তুমি রেখে দিয়েছো। আমরা খলিফার কাছে বিচার দিয়েছি, খলিফা বিচার দিয়েছেন, জিম্মাদার পেয়েছেন, আমরা রায় পেয়ে যেতাম, খলিফা তার বিচার দিয়ে দিত, মাঝখান দিয়ে তুমি তোমার জীবনটা নিয়ে পৃথিবীতে থাকতে পারতে। কিন্তু আজকে তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে এখানে হাজির হয়েছো, মানে মৃত্যুবরণের জন্য হাজির হয়েছো। এই যে তুমি সবকিছু ত্যাগ করে মৃত্যুবরণের জন্য মৃত্যুর সামনে তুমি হাজির হয়েছো, কোন বিষয়টা তোমাকে আকৃষ্ট করেছে? কোন কারণে তুমি এখানে হাজির হয়েছো? যুবক জবাব দিয়ে বলতেছে, যেহেতু আমার কাছে জানতে চাও, আমি তো ওই দিন নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমার ভাই আবু যর গিফারির কাছ থেকে সাহায্য নিয়েছিলাম, নিজেকে মুসলমান দাবি করেছি। মুসলমান দাবি করে আমি ওয়াদা করেছি নির্ধারিত সময়ের পূর্বে আমি হাজির হয়ে যাব। এই যে আমি ওয়াদা দিয়েছি, আমার এই ওয়াদার আলোকে আমার ভাই আবু যর গিফারি জিম্মাদারি গ্রহণ করেছে। এখন নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমি যদি আমার ওয়াদা পালন না করি, আর আমার পরিবর্তে যদি আমার ভাই আবু যর গিফারির ফাঁসি কার্যকর হয়ে যায়, আমি পৃথিবীতে হয়তো কিছুদিন বেঁচে থাকতে পারি, কিন্তু ইতিহাস রচিত হয়ে যেত একজন মুসলিম যুবক ওয়াদা করে ওয়াদা পালন করে নাই, বরং ওয়াদা করে আরেকজন মুসলমানকে বিপদের সম্মুখীন করে দিয়েছে, গাদ্দারি করেছে। মুসলিম গাদ্দার হতে পারে এমন কলঙ্কজনক ইতিহাস আমার দ্বারা রচিত হোক আমি চাই নাই। যার কারণে মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখতে, মুসলিম জাতি ওয়াদা পালন করতে পারে, ওয়াদা পালনে নিজেদের জীবন দিতে পারে, এটা প্রমাণের জন্য আমি আমার জীবনের মায়া ত্যাগ করে ফাঁসির মঞ্চে হাজির হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। যুবক যখন এই জবাব দিয়ে দিল, আবু যর গিফারিকে আরেকজন গিয়ে প্রশ্ন করতেছ, ভাই আর সামান্য মুহূর্ত যদি অতিক্রম হয়ে যেত, যুবক যদি আর সামান্য একটু পরেই এই দিকে আসতো, অর্থাৎ কেউ যদি ওই যুবককে যেই চিৎকার করেছে ও যদি না দেখতো, আমরা তো সবাই তোমার দিকে তাকিয়েছিলাম, এক মুহূর্ত অতিক্রম হয়ে গেলেই তো তোমার মৃত্যুদণ্ড হয়ে যেত, তুমি ততক্ষণে মারা যেতে। তুমি যেই দিন জিম্মাদারি গ্রহণ করেছিলে ওই দিন তো তোমার ভাবনা করা উচিত ছিল এই যুবক না আসতে পারে, যুবক যদি না আসে তোমাকে মরতে হবে। এই যে তুমি ওই দিন বিষয়টা দেখে নিয়েছো, ভেবে নিয়েছো তোমাকে মরণের মুখোমুখি হতেও হতে পারে। এই যে তোমার মরণকে মেনে নেওয়া, অচেনা যুবকের জন্য সাহায্য করা, মানে মরণটাকে মেনে নিয়ে সাহায্য করা। তুমি যে মরণটাকে মেনে নিয়ে যুবককে সহযোগিতার জন্য জিম্মাদারি গ্রহণ করেছো, এই জিম্মাদারি গ্রহণ করার জন্য কোন বিষয়টা তোমাকে আকৃষ্ট করেছে একটু আমরা জানতে চাই। আবু যর গিফারি জবাব দিয়ে বলছেন, আমার উত্তরটা অনেকটা ওই যুবকের উত্তরের সঙ্গে মিলে যায়। সেটা হলো, ওই যুবক যখন নিজেকে মুসলিম দাবি করে, মুসলিম পরিচয় দিয়ে আমরা অনেকগুলো মুসলমান ছিলাম, আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, আমাদেরকে যখন বলেছ আমার ভাইয়েরা ও আমার মুসলিম ভাইয়েরা, আমার আমানতদারিতা রক্ষার জন্য তোমাদের সাহায্য আমি চাই, মেহেরবানি করে তোমরা কে আছো জুমার দিন পর্যন্ত আমার জন্য জিম্মাদারি গ্রহণ করবে।
এইভাবে যখন ওই যুবক আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, কেউ যখন সহযোগিতা করলো না, যুবকের চেহারা মলিন হয়ে গিয়েছিল। আমি তখন চিন্তা করলাম, এতগুলো মুসলমান, একজন মুসলমানকে সাহায্য করার জন্য কেউ রাজি হয় না, কেউ তো সহযোগিতা করছে না। এমতো অবস্থায় এই মুসলমান যুবক তার আমানতদারিতা যদি রক্ষা করতে না পারে, ফাঁসির কাস্টে ঝুলে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলমান তার আমানতদারিতা রক্ষার জন্য অনেকগুলো মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছিল, কোন মুসলমান সহযোগিতা করে নাই। এই যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়ে যাবে, মুসলিম আরেকজন মুসলিমকে সহযোগিতা করে না, যেই মুসলমান নিজের স্বার্থের জন্য সহযোগিতা চায় নাই, নিজের আমানতদারিতা রক্ষার জন্য সহযোগিতা চেয়েছে, নিজের স্বার্থের জন্য হলেও তাও নয়, কথাটা হয়, কিন্তু আমানতদারিতার জন্য একজন মুসলিম অনেকজন মুসলমানের কাছে সহযোগিতা চাওয়ার পরে কেউ যখন সহযোগিতা করলো না, এইটা যদি রচিত হয়ে যায়, এই ইতিহাস যদি রচিত হয়ে যায়, আর যুবক যদি মৃত্যুবরণ করে, তাহলে ইতিহাসে লেখা হয়ে যাবে মুসলমানরা আরেকজন মুসলমানকে সহযোগিতা করে না। এই যে মুসলিম জাতি কলঙ্কযুক্ত হয়ে যাক, মুসলিমদের ইতিহাসে মুসলিমদের বৈশিষ্ট্যে কলঙ্ক লেপন হয়ে যাক, আমি আবু যর গিফারি চাই নাই। আমি তখন চিন্তা করলাম, আমি যদি এই মুহূর্তে অচেনায় যুবককে আমানত দায়িত্ব রক্ষার জন্য যদি সহযোগিতা করি, আমার জীবন যদি চলে যায়, তাহলে ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলিম আরেকজন মুসলিমকে সহযোগিতার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। বলেন না আল্লাহু আকবার। আমি এই কথা চিন্তা করে মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য আমি আমার জীবনের মায়া ত্যাগ করে আমি এই যুবক অচেনা হলেও তাকে সহযোগিতা করেছি। যখন আবু যর গিফারি এই কথা বললেন, যুবক যখন এইরকম কথা বলল, বলার পরে দুই ভাই বলা বলি করে হযরত ওমরের সামনে হাজির হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা এতক্ষণ যে দৃশ্যটা দেখলাম, আমরা এতক্ষণ যেই কথাটা শুনলাম, সেটা হলো এই যুবকটা হলো সত্যবাদী, এই যুবকটা হলো আমানতদার, এই যুবক তার ওয়াদা পালনের জন্য নিজের মুসলমান জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য, মুসলিম জাতির শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেই যুবক ফাঁসির মঞ্চে হাজির হতে পারে, আমরাও তো মুসলমান। আমার ভাই আবু যর গিফারি মুসলমানকে সহযোগিতার জন্য অচেনা হলেও নিজের জীবনটাকে উৎসর্গ করতে রাজি হয়েছে। নিজেকে মুসলিম দাবি করে মুসলমানকে শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য নিজের জীবনের মায়া যারা ত্যাগ করতে পারে, আমরাও তো সেই মুসলিম জাতি, আমরাও তো পারি এই সত্যবাদী ওয়াদা পালনকারী আমানতের যুবককে এই মুহূর্তে আমরা ক্ষমা করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে যেই ঘটনা আমরা শুনলাম, এই ঘটনার মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? সবাই বলেন কয়টা? 5টা বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য, যুবক প্রথমে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে অপরাধ স্বীকার করে নিয়েছে, সত্য কথা বলেছে। কি কথা বলেন? আর এই সত্য কথা বলার বৈশিষ্ট্যটাই হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আর রাসূলকে আমাদের জন্য আদর্শ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন কে? তার মানে নবীজির 1 নম্বরের বৈশিষ্ট্য, নবীজি সত্যবাদী। 2 নাম্বার, যুবকের যখন ফাঁসির অর্ডার হয়েছে, যুবক তখন বলেছে আমার ফাঁসি হোক, আপত্তি নাই, কিন্তু আমাকে আমানতদারিতা রক্ষার সুযোগ দিতে হবে। তার মানে 2 নাম্বার যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি, সেটা হলো আমানতদারিতার বৈশিষ্ট্য। নবীজির মধ্যে আমানতদারিতার বৈশিষ্ট্য আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? 2টা বৈশিষ্ট্য পেলাম। এরপরে যুবক ওয়াদা পালন করে, তার ওয়াদা পালন করে প্রমাণ করে দিয়েছে মুসলিমরা কখনো ওয়াদা খেলাফ করে না। কারণ মুসলিমরা ওয়াদা খেলাফ করে না, কারণ মুসলিমদের নেতা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী রাতের বেলা হিজরত করতে যাবেন, নিজের ঘর ছাড়বেন, ওই সময়টাতেও ওই যে আমানত যারা জমা দিয়েছে তাদের কাছে ওয়াদা করেছেন যে তোমাদের আমানতগুলো আমি বুঝিয়ে দেব, সেখানেও নবীজির ওয়াদা ছিল, সেখানে আমানতদারিতা ছিল। তার মানে যুবকের মধ্যে ওয়াদা পালনের যে বৈশিষ্ট্য, এটাও রসুলের বৈশিষ্ট্য। কি কথা বলেন? এরপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি প্রমাণ করলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাহায্য করতে পারে। তার মানে আমার আপনার 4র্থ নাম্বার যে বৈশিষ্ট্য অর্জন করা দরকার এই ঘটনার আলোকে, সেটা হলো একে অপরকে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5ম নাম্বার যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি, 2 বালক যে দৃষ্টান্ত স্থাপন করেছে, কোন মানুষ যদি অন্যায় করে তার অন্যায় যদি বুঝতে পারে এবং অন্যায়টাকে স্বীকার করে নেয় এবং তাকে ক্ষমা করে দেওয়া যায়, এমন পরিবেশ যদি তৈরি হয়,
এমন পরিবেশ দেখাতে হবে, যাই তাই এসে ক্ষমা চাইলো, আপনি ক্ষমা করে দিলেন, আর রিক্সাওয়ালাদেরকে লাখ লাখ টাকা দিয়ে শাহবাগের মোড়ে দাঁড় করায় দিল, ওদেরকে ক্ষমা করা যাবে? ওদেরকে ক্ষমা করা যাবে? যারা ক্ষমার উপযুক্ত এদেরকে ক্ষমা করতে হবে, এটাই মুসলমানের পরিচয়। কাজে আমরা যে আলোচনা শুনলাম, আমি শুরু করেছিলাম পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 59 নম্বর সূরা, সূরা হাশরের 18 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, এবং নজর করো, নাফসুন, প্রত্যেকটা নফসকে আল্লাহ নজর করতে বললেন, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি জমা করছে। তার মানে আমি আপনি যে কাজটা করছি সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের কাদের উপরে ফেরেশতা আছে তারা লিখছেন, এবং কাদের উপরে যে মেমোরি কার্ড আছে এই মেমোরিতে আল্লাহ জমা করছেন। এই জন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? যে কাজগুলো করলে আমরা আল্লাহর কাছে মুক্তি পেতে পারি সেই কাজটাই হলো একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলবো কিতাবের নাম কি? আল কোরআন। আর এই আল কোরআন মানা হলোই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন, কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন, মানে কোরআনটা হলো নবীজির আদর্শ। কি কথা বলেন? নবীজির আদর্শ তো আলোচনা করলে শেষ হবে না, কারণ গত বছরে আমি আলোচনা করেছিলাম এই আয়াতের উপরে। গত বছরে যেটুকু বাকি ছিল আলোচনা, এই বছরে এসে সেই আলোচনাটা কি করলাম, মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন, আবারও বলছি আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। নবীজি আমাদের আদর্শ, নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসার কথা এর আগে বলেছিলাম। নবীজিকে ভালো যদি আমরা বাঁচতে পারি, তাহলে 1 নম্বরে আমাদেরকে আমানতদার হতে হবে। কি হতে হবে? আমানতদার। 2 নম্বর সত্যবাদী, 3 নম্বর ওয়াদা পালনকারী, 4 নম্বর সাহায্যকারী, 5ম নম্বর ক্ষমাকারী। রব্বুল আলামিন এই 5টা বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, এই প্রত্যেক বছর